আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে সেলিম কাকা? হ্যাঁ কি রে কাকা, আপনি কি কোনো কারণে অসুস্থ? কই না না কাকা, আপনি পুরো এলাকা পেকে মাথায় রাখতেন, হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছেন। কাকা এটা তো বাবার বিষয়। কাকা কি আপনি কি কাজ করে ক্লান্ত হয়ে গেছেন? ভাতিজা আমি ক্লান্ত, তবে আমি কাজ করি ক্লান্ত না। তাইলে আমি পরিবারের সাফে ক্লান্ত, পরিবারের দায়িত্ববোধের সাফে ক্লান্ত। ভাতিজা তুই তো জানো আর ইজ্ঞে মাত্র মাইনে আমি কত কষ্ট করি, কত ক্রাইসিস করি আর মাইনারে বড্ডা করছি। কিন্তু ভাতিজা সবচেয়ে কষ্টের বিষয় হলো আর মাইনারে বিয়ে দিবার হরে আর মাইনা শ্বশুর বাড়ির তুন কত কাল্লা ফোন আইছে। আই যদি আর মাইনা জামার ঘুমাই যদি বুট মুড়ি রমজানের যে আয়োজনের জিনিসপত্র এগুলা না হারাইতে হারি, তাইলে হেতারা আর মাইনা রান্না ভাই ধাড়া দিব। আর কাছে একটা জিনিস অনেক বেশি অবাক লাগছে ভাতিজা, হেতার কোনো জিনিসের কমতি নাই। টেয়া হইসা ধন সম্পদ সব কিছু আছে, পাশাপাশি আরো একটা জিনিস আছে, সেটা হইলো লোভ। হেতার খুব বিল্ডিং থাকা সত্ত্বেও, এত জায়গা সম্পত্তি থাকার পরেও এত পরিমাণ হেতার লোভ, যেটা টোটালি বলার বাইরে। এত এত কিছু থাকবার হরেও ভাতিজা হেতার একটা জিনিসের কমতি আছে। এটা কি জানো না? এটা হইলো ব্যক্তিত্ব, মনুষ্যত্ব। হেতার খুব মনুষ্যত্ব সমস্যা। আমি একটা জিনিস চিন্তা হয়ে গেছি ভাতিজা, আমি কি করবো? কোন রকম খেতে খামারে কামলা দিয়ে নিজের পরিবার চালাই। হেতার করে যদি আমি খুশি করতাম যে মিনিমাম 20 থেকে 30,000 টাকা জিনিস আড়াইতে হবে, আমি কোনটা আমি এত টাকা ভাতিজা? এগুলা চিন্তা চিন্তা যে কদিন ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি না ভাতিজা। আমি মূলত ওই সমস্ত টেনশন গুলার কারণে একবারে নিস্তব্ধ হয়ে গেছি। কোনো প্রকার কথা কই না কেউ লগে মিশিয়ে না ভাতিজা। ভাতিজা এটা কি কোনো সময় শেষ হইতো না ভাতিজা? আন্ডা মতো গরিব বাবা যারা, এরা কি সারা জীবন এভাবে কষ্ট করবো? রমজান আসলে মেয়ের মা বাবার চোখে ঘুম নেই, কারণ বর্তমানে ইফতার মানে শুধু খাবার নয়, ইফতার মানে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের আদর, স্নেহ, সম্মান। আসুন আমরা সকলেই দৃষ্টিভঙ্গি বদলাই।